কখনো ভেবেছেন বাংলার মাটির নিচে লুকিয়ে থাকা প্রাচীন এক সভ্যতা হাজার বছরের পুরনো ইতিহাসের এক জীবন্ত প্রমাণ? চলুন আজ পা রাখি মহাস্থানগড়ে, যেখানে এখনও বাতাসে শোনা যায় ইতিহাসের ধ্বনি। বাংলাদেশের বগুড়া জেলার হৃদয়ে অবস্থিত মহাস্থানগড় এক প্রাচীন সভ্যতার স্মারক। মহাস্থান শব্দের মানে বৃহৎ স্থান। প্রাচীনকালে এর নাম ছিল পুন্ড্রবর্ধন নগর। 1808 সালে প্রথম ইউরোপীয় পর্যটকের চোখে পড়ে মহাস্থানগড়। এরপর শুরু হয় খনন কাজ। মহাস্থানগড়ের ইতিহাস শুরু খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে। এটি বাংলার প্রাচীনতম শহর। এই নগরটি ছিল বিশাল একটি দুর্গনগর। 5 কিলোমিটার দীর্ঘ প্রাচীর ঘিরে রেখেছিল এক সভ্যতা। গোকুল মেধ বা বেহুলার বাসরঘর এটি রহস্যে ঘেরা এক প্রাচীন নির্মাণ। এখানে বাস করতেন পুন্ড্রবর্ধনের রাজারা, যারা শাসন করতেন সমগ্র উত্তরবঙ্গ। মহাস্থানগড়ে ছিল বৌদ্ধ, হিন্দু ও জৈন ধর্মের মিলিত চিহ্ন, এক বিরল সংস্কৃতির নিদর্শন। এখানে ছিল পাথরের রাজপথ, যার ওপরে হেঁটে যেতেন সেনাপতি ও রাজারা। মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত আছে অসংখ্য মুদ্রা, মূর্তি ও প্রাচীন অস্ত্র। করতোয়া নদীর তীরে গড়ে উঠেছিল এই শহর বাণিজ্যের আদর্শ স্থান। সেন রাজারা মহাস্থানগড়ে তৈরি করেছিলেন কীর্তির অনেক স্মারক। প্রথম খনন শুরু হয় 1931 সালে। এরপর প্রকাশ পায় এর বিশালতা। কথিত আছে মহাস্থানগড়ের নিচে ছিল এক গোপন সুড়ঙ্গ পথ। এখানে পাওয়া গেছে পাথরের লিপি, যা বর্ণনা করে তৎকালীন প্রশাসন। মহাস্থানগড়ে ইসলামের আগমনের স্পষ্ট চিহ্ন পাওয়া যায় বিভিন্ন স্থাপনায়। এখানে আছে শাহ সুলতান বলখির মাজার, যিনি ইসলাম প্রচারে এসেছিলেন। মহাস্থানগড়কে ঘিরে বহু কাহিনী, যেমন গোপন ধন বা রাজবংশের অভিশাপ। এখন এটি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। মহাস্থানগড়কে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণার জন্য আবেদন করা হয়েছে। মহাস্থানগড় আমাদের অতীতের অহংকার, ইতিহাসের অমূল্য ধন। এই স্থান আমাদের সন্তানদের ইতিহাস জানতে শেখাবে, শিকড়ের সাথে সংযোগ ঘটাবে। তাই মহাস্থানগড় শুধু একটি স্থান নয়, এটি বাংলার আত্মার প্রতীক। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবার শুভকামনা রইল। এই প্রাচীন নগরী আমাদের অতীতের দরজা খুলে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন বিশ্বজিৎ লাইফলাইন ট্রেক।